রাধে গোবিন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি রিং লাইট নিয়ে চলে এসেছি, কারণ আমার বাল্বটা গিয়েছে। রোহিত বললে লাগাই দিবে, তখন আসছে নেই। তো কিসের জন্য বাল্বটা গেছে জানো? সে কদিন আগে শর্ট সার্কিট হয়ে গেছিলো আমাদের পাড়ায়। তো পোলটাতে অনেক তার জ্বলছিল, তো তার জন্যে কারো ফ্যান গেছে, লাইট গেছে। এটা তো আমি কালেই বলেছি, লিখে দিয়েছিলাম নিচে। তো আজ ব্লগটা হচ্ছে আমি করিনি, দিদি করেছিল। মামা ঘরে গিয়েছিল, মামা ঘরে দেখাচ্ছে কি কি করেছে, কি কি নেই। চলো দেখি। মামা ঘরের মন্দির তো দেহ মনসা ঠাকুর কমপ্লিট, এখনো রং হইতে বাকি আছে। এটা মনসা ঠাকুর ঘর, পূজা হই কথা বলে চলছে লাইনের। মামা ঘরে নিউ ঘর হচ্ছে, সেই ঘরের কাজ চলছে এখন টুকটাক করে, আস্তে আস্তে। এখন হয়নি পুরোপুরি ঘর, যখন হবে তখন আমি যাব আর রুম টুর দিব ভালো করে। রুম টুর বলছি, হোম টুর দেবো। আর এখানে আছে আমার ছোটো মা, আর মা বসে আছে। ছোটো মা আসলে ছোটো মার শরীরটা খারাপ ছিল, তার জন্য মা ছোটো মার সাথে দেখা করতে গেছিল। দেখো কি বলছে ছোটো মা। বলো কি করছো? এই যে কি করছো? নাস্তা করলি? নাস্তা তুমি চান করবে নি? কখন? তোমার জেলে চান করবে না? কলের জেলে তোমার ব্লাউজটা ফাটে গেছে গো, আরাম লাগে। अच्छा পারবো না, তোমাকে বলছে। কেউ লই মহিম কত কাজ করছে একাই। बात तो सही है। মহিম কত পয়সা পায় রে কাজ করে? 500 দেই मैं नहीं मानता। হাজিরি। টাঙ্কি বাথরুম কমপ্লিট, টাঙ্কি। পুই গাছলা কে লাগানছে? ককা দা ভালোই তো হয়েও গেছে তেমন। কে লাগানছে? এটা হচ্ছে বাতাবি লেবুর গাছ, আর এখানে মামি বসে আছে। এখানে অনেক সবজি লাগাইছে, এগুলো সব ককাদা লাগায়। কি কি সবজি বটে আমি জানি না, তোমরাই বলো কি কি সবজি বটে এগুলা। এই যে কি কচু টচু আছে, তারপরে এটা কুমড়া বটে। হ্যাঁ, এটা কুমড়া বটে, আর উপরের গাছটা বটে জবা ফুলের গাছ। এদিকে সব গিটি টিটি আছে, ঘর বানাচ্ছে না, তার জন্যে। এগুলো কি কি গাছ বটে আমি জানিই নাই। ছোটো মা আর ককাদা যে গাছগুলো লাগায়, মানে যদি একটু ফেলেও দেয় না, সেগুলা হয়ে যায়। আমার হাতে সব হতে খুঁজে নেয়। আর এইটা বটে ভেন্ডি গাছ, কারণ দিদি বললো তার জন্যে আমি জানি, মানে জানলাম। কারণ আমি চিনতে পারিনি গাছ, আমি কিছু চিনতে পারিনি। এটা ভেন্ডি ধরে নেয় মনে হয়, এখন ধরবে তখন। ককাদার হাতে জাদু আছে, জাদু। এই পুয়ালটানো কুয়াশাল দিকে ওটা, হ্যাঁ কুয়ার তলে আছে। কুয়ার তলে করোনার সময় দুটো সাপ জোর লাগিয়েছিল। আমাকে দিদি ভিডিও করে পাঠাইছিল, তখন আমার ফোন ছিল না, শিল্পা দিদিরই ফোন ছিল, তখন দেখেছিল দিদি, কারণ মামা ঘরে ছিল। এখন সব দিকে অবথব হয়ে আছে, ঘর হচ্ছে না, তার জন্যে সব দিকেই অবথব হয়ে আছে। কত বড় বড় লেবু ধরেছে। কেমন লাগলো ব্লগটা জানাবে। আমার ছোটো মার সাথে দিদি ছিল। ছোটো মা আমার ভালো করে হাঁটতে পারে না, তারপরে ঠিক মতো এখন শরীরটা খারাপ আছে, এই জন্য গেছিলো দেখতে।
কেমন লাগলো আমার ছোটো মাকে দেখে বলবি, এটা হচ্ছে আমার ছোটো মা। তারপরে একটা ছেলে দেখালো না, সেটা হচ্ছে আমার মহিম দাদা, আমার মামার ছোট ছেলে। আর তারপরে আরেকটা দেখালো সাইড করে, এটা হচ্ছে কোকু দাদা, এটাও একটা আমার মামার ছেলে। ঠিক আছে, এই ব্লগটা অত দূর অবধি, অন্য ব্লগে দেখাচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মা বাবাকে ভালো রাখবে। ওকে, টাটা।